শ্রীমদ্ ভগবদ্গীতার প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু লুকিয়ে আছে গভীর জ্ঞান আর অবিশ্বাস্য শক্তি। তো চলুন আজ আমরা ডুব দিই সেরকমই এক প্রাচীন কাহিনীতে, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে জ্ঞানের শক্তি আসলে কতটা। আচ্ছা, এই যে জ্ঞানের কথা বলছি, এর উৎসটা কোথায় জানেন? এটা হলো পদ্মপুরাণ। সেখানে ভগবান বিষ্ণু আর দেবী লক্ষ্মীর মধ্যে একটা অসাধারণ কথোপকথন রয়েছে, আর ঠিক সেই কথোপকথনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গীতার প্রত্যেকটা অধ্যায়ের অমূল্য সব রহস্য। তো দেবী লক্ষ্মী নিজেই ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইলেন, প্রভু, এই যে গীতার চতুর্থ অধ্যায়, এর মহিমাটা ঠিক কি? আর তার এই একটা প্রশ্নই একটা অবিশ্বাস্য কাহিনীর দরজা খুলে দিল, যে কাহিনীটা আমাদের বুঝিয়ে দেবে এই অধ্যায়ের আসল তাৎপর্যটা কি। দেবী লক্ষ্মীর এই অনুরোধ শুনে ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে, আমি তাহলে চতুর্থ অধ্যায়ের মহিমাই বলছি, মন দিয়ে শুনো। আর এই মহিমাটা শুধু মুখে বলে নয়, একেবারে একটা গল্পের মাধ্যমে বোঝানোর জন্য তিনি এক রাজার কাহিনী বলতে শুরু করলেন। এমন এক রাজা যিনি নিজের চোখেই এই জ্ঞানের অলৌকিক প্রভাব দেখেছিলেন। তো চলুন এবার সরাসরি সেই কাহিনীতেই ঢুকে পড়া যাক, যেখানে এক রাজা এক অদ্ভুত আর রহস্যময় ঘটনার মুখোমুখি হয়েছিলেন। গল্পের শুরুটা হচ্ছে গণ্ডকী নদীর তীরে দেবীকোট নামের এক সুন্দর নগরকে নিয়ে। আর সেখানে রাজত্ব করতেন বিক্রম বেতাল নামে এক ধার্মিক রাজা। মানে তিনি শুধু নামেই রাজা ছিলেন না, সত্যি খুব ন্যায়পরায়ণ ছিলেন, আর প্রজাদের জন্য তার ভালোবাসার কোনো সীমা ছিল না। তো একদিন হলো কি, রাজা শিকারে গেছেন, আর সেখানেই একটা বিশাল বটগাছের নিচে তিনি এমন একটা দৃশ্য দেখলেন, যা দেখে তিনি একেবারে চমকে উঠলেন। দুটো বিশাল ভয়ঙ্কর দেখতে রাক্ষস যন্ত্রণায় ছটফট করছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন কোনো সাংঘাতিক অভিশাপের শিকার তার। রাজা অবাক হয়ে দেখলেন, রোজ একজন তেজস্বী মুনি সেখানে আসেন, আর কিচ্ছু না, শুধু তার কমণ্ডলু থেকে একটু জল ছিটিয়ে দেন, আর সঙ্গে সঙ্গে জাদুর মতো সেই রাক্ষসদের সব যন্ত্রণা কিছুক্ষণের জন্য একেবারে উধাও হয়ে যায়। তারা যেন পরম শান্তি পায়। এই অবিশ্বাস্য কাণ্ড দেখে তো রাজা বিক্রম বেতালের মাথা খারাপ হওয়ার জোগাড়। তিনি ভাবছেন, এ কি করে সম্ভব? সামান্য একটু জল কিভাবে এমন ভয়ঙ্কর রাক্ষসদেরও শান্ত করে দিতে পারে? এই মুনির কাছে এমন কি দৈব শক্তি আছে? এই প্রশ্নগুলোই কিন্তু রাজার মনে কৌতূহল জাগিয়ে তুলল। আর এই কৌতূহল মেটানোর জন্য তিনি আর অপেক্ষা করলেন না, নিজেই চলে গেলেন সেই রহস্যময় মুনির কাছে। আর তখনই এক গভীর সত্যের উন্মোচন হলো। রাজা মুনিকে জিজ্ঞেস করতেই তিনি খুব শান্তভাবে উত্তর দিলেন। বললেন, এর পেছনে কোনো জাদু বা মন্ত্র নেই রাজন। আমার এই শক্তির উৎস হল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞান। আমি রোজ এটা পাঠ করি, বাস এটুকুই। আসলে গীতারই চতুর্থ অধ্যায়টার নামই হলো জ্ঞানযোগ। এর মূল কথাটা কি জানেন? খুব সহজ, ফলের আশা না করে শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়া, আর এই কাজের মধ্যে দিয়েই এমন একটা জ্ঞান লাভ করা যা সব রকমের বন্ধন থেকে মুক্তি দেয়। এই অধ্যায়টা ঠিক সেই পথটাই আমাদের দেখিয়ে দেয়। মুনির মুখে এই কথা শুনে রাজা তো আরও অবাক। তখন সেই মুনি তাকে ওই দুটো রাক্ষসের পেছনের গল্পটা বললেন, মানে ওদের অতীত জীবনের কাহিনী, কেন ওদের আজ এই অবস্থা সেই গল্প। জানা গেল এই দুই রাক্ষস আসলে আগের জন্মে দুই ব্রাহ্মণ ভাই ছিল। বড় ভাই সুকৃত ছিলেন খুব ধার্মিক পুণ্যবান, আর ছোট ভাই দুষ্কৃত, সে জ্ঞানী তো ছিল, কিন্তু মনে ছিল তার ভীষণ পাপ আর হিংসা। মানে সে নিজের ভাইয়ের ভালো কাজ একদমই সহ্য করতে পারত না। তো যেমন কর্ম তেমন ফল। মৃত্যুর পর নিজেদের কর্মের ফলেই তাদেরই রাক্ষস হয়ে জন্মাতে হয়। কিন্তু জানেন, তাদের মুক্তির একটা উপায়ও ছিল। বিধান ছিল যে যদি কোনোদিন তাদের কানে গীতার চতুর্থ অধ্যায়ের পবিত্র বাণী পৌঁছায়, একমাত্র তখনই তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এই সব কথা বলার পর মুনি আর দেরি করলেন না। রাজা বিক্রম বেতালের চোখের সামনেই তিনি গীতার চতুর্থ অধ্যায়টা পুরোটা পাঠ করলেন। আর পাঠ শেষ হতে না হতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেই দুটো রাক্ষস তাদের ভয়ঙ্কর শরীরটা ছেড়ে দিয়ে দিব্য রূপ ধারণ করল, আর অভিশাপ থেকে মুক্ত হয়ে সোজা চলে গেল বিষ্ণুলোকে। ব্যাপারটা কিন্তু শুধু ওই রাক্ষসদের মুক্তিতেই শেষ হয়ে যায়নি। এই ঘটনাটা রাজা বিক্রম বেতালের জীবনটাকেও একেবারে বদলে দিয়েছিল। চলুন এবার দেখি এই অলৌকিক ঘটনাটা কিভাবে রাজার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তাহলে দেখুন কি হলো। প্রথমে রাক্ষসরা মুক্তি পেল, এরপর জ্ঞানের এই অসীম শক্তি দেখে রাজা নিজেও অনুপ্রাণিত হলেন। তিনিও সেই পথেই হাঁটতে শুরু করলেন, আর ফল শেষে তিনিও সেই পরম গতি লাভ করলেন।
নিজের চোখের সামনে গীতার চতুর্থ অধ্যায়ের এমন মহিমা দেখার পর রাজা বিক্রম বেতাল আর এক মুহূর্ত নষ্ট করেননি। সেই দিন থেকেই তিনি রোজ নিয়ম করে এই অধ্যায় পাঠ করতে শুরু করে দেন। আর এই জ্ঞান যোগের সাধনার ফলেই জীবনের শেষে তিনিও ভগবানের পরমধাম লাভ করেন। একবার ভাবুন তো, যদি গীতার শুধুমাত্র একটা অধ্যায়ের জ্ঞানে অভিশপ্ত আত্মারা মুক্তি পেতে পারে, একজন রাজা পরম গতি লাভ করতে পারেন, তাহলে গোটা গীতার মধ্যে কি অসম্ভব শক্তি লুকিয়ে থাকতে পারে।